ই সি এর ই বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করি। সি বিন্দু হতে ইএইচ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। তাহলে এ বি সি অথবা এ প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ। ব্যবহারিক জ্যামিতি। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ। উপরে সুবিধামতো মাপ নিয়ে অতিভুজটি এঁকে নিব। এ এবং অপর দুই বাহুর সমষ্টি এস। এটিও সুবিধামতো মাপ নিয়ে এঁকে নিই। এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা মূল ত্রিভুজটি অঙ্কন করব। যে কোনো রশ্মি ই এফ হতে এস এর সমান করে ই বিন্দুতে ই সি সমান এস কেটে নিই। ই সি এর ই বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করি। প্রথমে আমরা লম্ব অঙ্কন করে নিব, অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিব। এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে দিলাম। এবার 90 ডিগ্রি কোণকে আমরা অর্ধেক করব, অর্থাৎ 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিব। কোণ সি ই এইচ ইকুয়াল টু 45 ডিগ্রি। সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দু হতে ইএইচ এর উপর একটি বৃত্তচাপ আঁকে। বৃত্তচাপটি ইএইচকে এ এবং এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন এ ও সি যোগ করি এবং এ প্রাইম সি এটিও যোগ করি। এখন এ হতে ইসির উপর লম্ব টানি। বি এ হতে ইসির উপর লম্ব এ বি।
একইভাবে এই প্রাইম হতে ইসির উপর লম্ব টানি। এই প্রাইম হতে ইসির উপর লম্ব এ প্রাইম বি প্রাইম। তাহলে এ বি সি অথবা এ প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা উপরের চিত্রটি যেভাবে অঙ্কন করেছি ঠিক একইভাবে ধাপে ধাপে অঙ্কনের বিবরণ লিখব। যে কোনো রশ্মি ই এফ হতে ই সি সমান এস কেটে নিই। ই সি এর ই বিন্দুতে কোণ CEH ইকুয়াল টু 45 ডিগ্রি আঁকি। সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি ই এইচ কে এ এবং এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এ ও সি এবং এ প্রাইম ও সি যোগ করি। এখন এ এবং এ প্রাইম হতে ই সি এর উপর এ বি এবং এ প্রাইম বি প্রাইম লম্ব টানি। তাহলে ত্রিভুজ এ বি সি অথবা ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ এ অপর দুই বাহুর সমষ্টি এস এগুলো ব্যবহার করে ত্রিভুজ এ বি সি অথবা এ প্রাইম বি প্রাইম সি ত্রিভুজ অঙ্কন করি এবং সবশেষে অঙ্কনের বিবরণ লিখব।